বঙ্গোপসাগরের বুকে ১৭০ কিলোমিটার গভীরে হঠাৎই জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আর বিপুল এই ইলিশের হাঁকডাক আর নিলামের উত্তেজনায় কেঁপে উঠতে শুরু করেছে পটুয়াখালীর মাছের বাজার। তবে ইলিশের দাম শুনলে চোখ উঠবে কপালে। এই রূপালী মিরাকলের পেছনের রহস্য কি, জেলেরা কি বলছেন, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। কুয়াকাটা উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে এক জেলের ট্রলারে ধরা পড়েছে রূপালী ইলিশের ঝাঁক। এফবি আল্লারদান নামের ওই ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ৬১ মন ইলিশ মাছ। পরে ১৪ জুলাই বিকেলে ট্রলারটি মাছসহ পটুয়াখালীর আলিপুর মৎস্যবন্দরে ফিরে আসে। আর মাছগুলো বিক্রি হয় নিলামের মাধ্যমে, যার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৩,৪৮,০০০ টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১০ জুলাই ২২ জন জেলেসহ ওই ট্রলারটি আলিপুর ঘাট থেকে গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে জাল ফেলতেই ১২ জুলাই বিকেলে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। পরবর্তীতে সমুদ্র থেকে ফিরেই মাছ নিয়ে ট্রলারটি হাজির হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর আলিপুরে। বিএফডিসি মার্কেটের মেসার্স খান ফিশ আড়তে ইলিশগুলো নিলামে তোলা হলে পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে পুরো বন্দর এলাকা, যেখানে ইলিশের আকার অনুযায়ী দর নির্ধারণ করা হয়। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ইলিশের প্রতি মনের দাম ধরা হয় ৭৩,০০০ টাকা। ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের মন প্রতি দাম নির্ধারিত হয় ৫৮,০০০ টাকা। আর প্রতি মনে ৪৪,০০০ টাকা দরে দাম ধরা হয় ছোট আকারের ইলিশের। এছাড়া এর আগে ৯ জুলাই একই এলাকায় এফবি সাদিয়া ২ ট্রলারে ধরা পড়েছিল ৬৫ মন ইলিশ, যার মূল্য দাঁড়িয়েছিল ৩৯,৬০,০০০ টাকা। অর্থাৎ গভীর সমুদ্র যেন রীতিমতো রূপালী সোনার চালান দিচ্ছে জেলেদের। পটুয়াখালীর কুয়াকাটা উপকূল এখন যেন রূপালী স্বপ্নের নাম। গভীর সমুদ্রে ধরা পড়া এই বিপুল পরিমাণ ইলিশ শুধু জেলেদের মুখেই হাসি ফোটায়নি, দেশের মৎস্য অর্থনীতির সম্ভাবনার দিকও আবার সামনে তুলে ধরছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।